আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। আমরা সংক্ষেপে তার প্রশংসা জ্ঞাপার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুলের ওপর দরুদ সালাম শান্তি রহমত বরকত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। চতুর্দশ পাঠ অর্থাৎ 14 নম্বর ক্লাস। ওকে, এই ক্লাসের শুরুতেই আমরা প্রথমে নতুন কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব ইনশাআল্লাহ। হৃদয়, মন, দিল, অন্তর, এই যে বললাম না, হৃদয়, দিল, মন, অন্তর, এর আরবি হলো কলবুন। আর গল্প, ঘটনা বা কাহিনী, এর আরবি হলো কিসসাতুন। কিসসাতুন মানে হলো গল্প বা ঘটনা বা কাহিনী। আর আরদুন, আরদুন মানে হলো পৃথিবী বা জমিন, অনেক ক্ষেত্রে মাটিও বোঝায়। আর সামাউন, সামাউন মানে হলো আসমান, আকাশ। ওকে, তো এখানে দেখুন আমরা আল আরদু লিখে রেখেছি। আল আরদু মানে হলো পৃথিবী বা জমিন। যেহেতু পৃথিবী জমিন বিশ্বব্রহ্মাণ্ডে ইউনিক আছে, একটাই আছে, তা আমরা আল আরদু বলি পৃথিবী বা জমিনের মানে চিহ্নিত করে থাকি। এটা নিয়ে ভিমরি খাওয়ার কিছু নেই। সিম্পল, আরদুন মানে পৃথিবী, আল আরদু মানেও পৃথিবীটি বা পৃথিবী বা জমিন। একইভাবে সামাউন মানে আসমান বা আকাশ, বা সামাউ যদি এভাবে লিখি তবুও ভাববেন আকাশ বা আসমান। এরপরে আসি জুলমায়াতুন। জুলমায়াতুন মানে হলো অন্ধকার, ডার্কনেস। অন্ধকারের বিপরীত শব্দ হলো আলো, উজ্জ্বল, তাই না? তো জুলমায়াতুন অন্ধকার, নূরুন, নূরুন মানে হলো আলো। এই যে শিখে ফেললাম কয়েকটি শব্দ, আমরা এগুলো আমরা আত্মস্থ করব ভালোভাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দ্বাদশ ও ত্রয়োদশ পাঠে আমার কাছে, পাশে, উপরে, নিচে এগুলো শিখেছিলাম, তাই না? এখন পাশে, কাছে এগুলো দিয়ে কিভাবে আমরা প্রশ্ন বানাই সেটা একটু শিখে নেব। এখানে দেখুন কলমটি কার কাছে, একটা প্রশ্ন করলাম, কলমটি কার কাছে। এইটার আরবি বানানোর ক্ষেত্রে আমরা যদি লিখি কলমটি, আল কলমু, কার, কারের আরবি হলো মান, কাছে ইন্দা। তাহলে আল কলমু মান ইন্দা, এটা মানে কলমটি কার কাছে, এমনভাবে লিখলে কিন্তু হবে না, এটা ভুল হয়ে গেল। এখানে দেখুন লিখে রেখেছি আল কলমু ইন্দা মান, কলমটি কাছে কার, ইন্দা মানে কাছে, মান মানে কার, এভাবেও হবে না। তাহলে হবে কিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট ফর এ সেকেন্ড, মিটিয়ে দিই। হ্যাঁ, এবার দেখুন কলমটি কার কাছে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কাছে, পাশে, উপরে, যদি বলতাম কলমটি কার উপরে বা কলমটি কার পাশে, হ্যাঁ, কলমটি কার নিচে, ইত্যাদি ইত্যাদি, তখন আমরা এই কাছে, পাশে, উপরে, নিচের আরবিটা আগে লিখব। ওকে, তাহলে এখানে আমরা কাছের আরবিটা আগে লিখব। কাছে আরবি হলো ইন্দা, বুঝে ফেললাম। এবার কার, কারে আরবি হলো মান, তাহলে ইন্দা মান। কিন্তু এখানে আরেকটা কাহিনী ঘটে। তো প্রথমে লিখলাম কাছের আরবি, তারপরে লিখলাম কার, তারপরে লিখবো এবার কলমটি। তো কলমটি আরবি হলো আল কলমু। তো একটা ছোট্ট কাহিনী ঘটে, কি জানেন? মানটার মান থাকে না, এটা নুন যেটা আছে, নুন, নুনের নিচে জের হয়ে যায়।
আর এই লামের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে আসছে কি ইন দ্য মানিল কলমো, ইন দ্য মানিল কলমো, কলমটি কার কাছে। যদি বলতাম কলমটি কার পাশে, পাশের আরবি হলো বিজানিবি, তাহলে এটা আমরা চেঞ্জ করে বলতাম বিজানিবি, বিজানিবি, হ্যাঁ বিজানিবি মানিল কলমু, কলমটি কার পাশে, এভাবে। দেখুন এখানে লিখে রেখেছি ইন দ্য মানিল কলমু, কলমটি কার কাছে, এইটা হলো সঠিক গঠন, শিখে ফেললাম। এভাবে আপনারা নিজেরাও অনেক বানাবেন, যেমন বইটি কার কাছে, বইটি কার পাশে, কিংবা বললে জিজ্ঞেস করবেন ফ্যানটি কার ওপরে, ইত্যাদি ইত্যাদি এসব প্রশ্ন বানাবেন। ওকে, এবার আমি কিছু প্রশ্ন এখানে বানিয়েছি এবং সে প্রশ্নগুলোর উত্তর কীভাবে হয় সেটাও দিয়ে রেখেছি, একটু গঠনগুলো খেয়াল করেন। আর এইভাবে প্রশ্ন আপনারা নিজেরাও বানাবেন, নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাতে গোনা কয়েকটা প্রশ্ন দিয়েছি এবং প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা চলুন একটু দেখে নিই। আইনাল কলামু, দেখেন শুধু আইনা কথাটার অর্থ হলো কোথায়, আইনা কথার অর্থ হলো কোথায়। তো আইনা আল কলামও কিন্তু বললাম না, যোগ করে বললাম, মানে এই যে আইনা মান এগুলো যোগ করেই পড়তে হয়। আইনাল কলমু, কলমটি কোথায়। এখন যদি বলেন কলমটি আমার কাছে, তাহলে কলমটি আল কলামু আমার কাছে ইন্দি, আল কলামু ইন্দি, কলমটি আমার কাছে। আচ্ছা উত্তরটা যদি বলতেন যে কলমটা তোমার কাছে, তো আল কলামু ইন্দা কা। যদি উত্তর বলতেন কলমটি তার কাছে, আর এখানে তার বলতে কোনো একজন মহিলার কথা বলছেন, তখন আরবি দাঁড়াতো আল কলামু ইন্দা হা। বুঝে ফেললেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন আপনারা। এরপরে দেখুন আরেকটি প্রশ্ন আমি দিয়েছি, ইন্দা, ইন্দা মানে কি কাছে। মানিল কিতাবু, মানিল কিতাবু এটুকু মানে কি গো, ইন্দা মানিল কিতাবু মানে করবো এখান থেকে, বাংলায় যখন অনুবাদ করব এখান থেকে মানে করব যে বইটি কার কাছে আছে, ইন্দা মানিল কিতাবু বইটি কার কাছে আছে। এবার আমি আপনাকে উত্তর দিলাম যে বইটি মাজেদের কাছে আছে, তো বইটি প্রথমে বললাম, তো আল কিতাবু মাজেদের কাছে, তো ইন দ্য মাজেদিন, এই ইন দ্য মাজেদিন কীভাবে হলো, এটা আমি কিন্তু দ্বাদশ এবং ত্রয়োদশ ক্লাসও বুঝিয়েছি। এখানে যদি বলতাম ফাতেমার কাছে, তাহলে ইন দ্য ফাতেমাতা, আল কিতাবু ইন দ্য ফাতেমাতা, বইটি ফাতেমার কাছে। কিন্তু এখানে উত্তর একটা ডেমো উত্তর লিখেছি যে বইটি হলো মাজেদের কাছে, আল কিতাবু ইন দ্য মাজেদিন। যদি বলতাম বইটি শিক্ষকের কাছে, আল কিতাবু ইন্দাল মুআল্লিমি, ছেলের নাম বা মেয়ের নাম সুস্পষ্ট না হলে অন্য কেউ আসলে আল আসে আর শেষ হরফে জেড চলে আসে, আল কিতাবু ইন্দাল মুআল্লিমি, বইটি শিক্ষকের কাছে। আচ্ছা এরপরে দেখুন মাজা, মাজা এটার মানে হলো কি আছে, মাজা মানে হলো কি আছে। তাহলে আমার মান মানে হলো কার, আইনা মানে হলো কোথায়, আর মাজা মানে হলো কি আছে। এবার পড়ি মাজা ফাউ ক কি ইয়া ফাতেমা তু, একটু মিটিয়ে দিই, এক সেকেন্ড দাঁড়ান, ব্যাস। এবার দেখুন মাজা ফাউ ক কি ইয়া ফাতেমা তু, ইয়া ফাতেমা তু এইটুকুটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা আমি আগেও বলতে পারতাম, ইয়া ফাতেমা তুই, হে ফাতেমা, মা যা ফাউক কি, মানে ফাউকা মানে কি গো ওপরে, আর কি লাগিয়ে দিলাম মানে তোমার ওপরে, মা যা মানে কি আছে, মা যা ফাউক কি তোমার ওপরে কি আছে, হে ফাতেমা তোমার ওপরে কি আছে। তা কি কেন বললাম, কা কেন বললাম না, কারণ আমি ফাতেমার সাথে কথা বলছি, তাই না, ফাতেমা একজন স্ত্রী লোক। তো মা যা ফাউ ক কি, হে ফাতেমা তোমার ওপরে কি আছে। তো ফাতেমা যদি থাকে আর সে যদি শোনে, সে যদি উত্তর দেয়,
সে তো অবশ্যই এভাবে বলবে যে আমার উপরে উমুক তুমুক আছে। তো আমার ওপরে, ফাউকা মানে ওপরে, তো ফাউকি বলবে, তো ফাউকি আমার উপরে মিসবাহুন একটি টিউবলাইট বা একটি বাতি আছে, এবং মিরওয়াহাতুন একটি ফ্যান আছে, মানে সিলিং ফ্যান আছে। সুন্দরভাবে প্রথমে উত্তর দিয়ে দিল, ফাউকি মিসবাহুন ও মিরওয়াহাতুন, আমার উপরে একটি বাতি এবং একটি ফ্যান আছে। মাজা আমামাল মুআল্লিমি, দেখেন এইটায় একসাথে অনুবাদ আসবে। মাজা মানে হলো কি আছে, তো আমামাল মুআল্লিমি মানে শিক্ষকের সামনে, সামনে কার সামনে? শিক্ষকের সামনে। তো শিক্ষক ছেলের নাম মেয়ের নাম স্পষ্ট আসেনি, অন্য কিছু এসেছে, তো একটা শেষ হরফে একটা জের এসেছে। তো আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, মাজা কি আছে, তো শিক্ষকের সামনে কি আছে। দেখুন এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আমরা বাংলা যখন করছি না, তখন প্রশ্নটা এভাবে করছি, শিক্ষকের সামনে কি আছে, কি আছে এটা কিন্তু বাংলায় শেষে বলছি, কিন্তু আরবি লেখার সময় কি আছে এইটুকুর আরবি আমরা আগে লিখছি মাজা, তারপরে শিক্ষকের সামনে লিখছি। এগুলো কিন্তু পরীক্ষাতে খেয়াল রাখবেন, পরীক্ষাতে এই গণ্ডগোলগুলো অনেকের হচ্ছে। তো একটু যখন অনুচ্ছেদগুলো পড়বেন স্টাইলটা দেখবেন, গঠনগুলো দেখবেন কোনটার পর কোন শব্দটা বসছে। তো মাজা কি আছে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। উত্তর হলো শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। তো আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে কি আছে, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, এবং মাশশাহাতুন একটি ডাস্টার আছে। শিখে ফেললাম, উত্তরও দিয়ে ফেললাম। এবার দেখেন আবার দিয়েছি, আইনা কোথায়, আইনা মানে কোথায়, সদিকু বাশিরিন বাশিরের বন্ধু কোথায়, বাশিরের বন্ধু, কিন্তু আমরা সচরাচর বাংলা করি বাশিরের বন্ধু কোথায়, কিন্তু আরবিতে ওই প্রশ্ন সূচক শব্দটা আগে আসছে, যেমন আইনা, মাজা, মান এগুলো। ইংরেজির মতো, ইংরেজিতে বলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, কি কথাটা আমরা বাংলায় শেষে বলি, কি ইংরেজিতে হোয়াট, হোয়াট ইজ ইউর নেম, হোয়াটটা আগে নিয়েছে। ইংরেজিতেও আরবিতেও তাই হচ্ছে। আইনা সদিকু বাশিরিন বাশিরের বন্ধু কোথায়। দেখেন এইটা আমি একজনের কথাই জিজ্ঞেস করছি, সেটা হলো বন্ধু, কার বন্ধু, বাশিরের বন্ধু। তো বাশির ছেলের নাম তো বাশিরিন হয়েছে। হ্যাঁ, তো আইনা সদিকু বাশিরিন বাশিরের বন্ধু কোথায়। উত্তর হলো, আমি উত্তরটা কিন্তু এভাবে দিতে পারতাম যে বাশিরের বন্ধু মসজিদের সামনে। উত্তরটা কীভাবে বলেন তো, সদিকু বাশিরিন বাশিরের বন্ধু আমামাল মসজিদি মসজিদের সামনে, কিন্তু আমি সংক্ষেপে করলাম যে সে মসজিদের সামনে, সে মানে কে, বাশিরের বন্ধু। তো সের আরবি হলো দুইটা, হুয়া আর হিয়া, ছেলের জন্য হুয়া, মেয়েদের জন্য হিয়া। যেহেতু বাশিরের বন্ধু সে ছেলে, তাই হুয়া আমামাল মসজিদি সে মসজিদের সামনে। দেখেন আমামাল মসজিদি এটা একটাই সম্বন্ধপদ, শিখে ফেললাম। এরপরে দেখেন ভিডিও কি অনেক বড় হয়ে গেল, 13 মিনিট হয়ে গেছে। একটু শিখুন, আলোচনা করতে গিয়ে ভিডিও লেংথ বেরিয়ে যায়। শেষ করে দিই। আমামা মানিল বাবু, তাহলে আমামা মানিল বাবু মানে করবে এখান থেকে, বাবুন মানে দরজা, তো দরজাটির সামনে কে আছে, দরজাটির সামনে, আমি ভুল বললাম, কার সামনে দরজা আছে এটা জিজ্ঞেস করেছি, মানে কার, কার সামনে বা দরজাটি কার সামনে, দরজাটি কার সামনে আছে। তো উত্তর হলো যে দরজাটি জানালার সামনে আছে। তো আল বাবু দরজাটি, এবার দেখেন জানালার সামনে, এই আরবিটু খেয়াল করেন। তো আমার এইখানে নাফিজাতুন মানে জানালা, কি বললাম, দরজাটি জানালার সামনে আছে। তো নাফিজাতুন মানে জানালা, কিন্তু এইখানে নাফিজাতুনের নুন থাকার জন্য আলের লামটা উচ্চারণ হবে না, তো এখানেও কিন্তু জড়িয়ে পড়বে হবে আমামান নাফিজাতি, আমামান নাফিজাতি। এবার হলো জানালার সামনে, তো আল বাবু আমামান নাফিজাতি,
দরজাটি জানালার সামনে আছে। আইনা শামাউ, আসমান কোথায়? ওয়া আইনাল আরদু, জমিন কোথায়? তা আসমান কোথায় থাকে গো? আসমান থাকে আমাদের মাথার উপরে বা আমাদের উপরে আসমান, আর আমাদের নিচে জমিন মাটি। তো দেখেন উত্তরটা এভাবে লেখার চেষ্টা করেছি। আসসামাউ আসমান, ফাওকানা ফাওকা মানে উপরে, আর না মানে আমাদের। আসসামাউ ফাওকানা আসমান আমাদের উপরে, অ এবং আল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে। তাহতা মানে নিচে, আর না মানে আমাদের। হ্যাঁ, এখান থেকে জড়িয়ে পড়তে পারেন যে আসসামাউ ফাওকানা ওয়াল আরদু, এভাবে ওর সাথে এই লামটা জড়িয়ে পড়তে পারেন। ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে। যা, ক্লাস শেষ হয়ে গেল। তো এতটুকুই ক্লাস থাকলো। আল্লাহ আমাদেরকে আরবি শেখার তৌফিক দান করুক। রব্বি জিদনি ইলমা। আমি মেহনত করছি, আপনারা আমার মেহনতকে মূল্যায়ন করবেন, আপনারা শিখবেন, বুঝবেন, এটাই আমার কাছে বড় পাওয়া। আর প্রতিদান পুরস্কার আল্লাহর কাছে আশাকাঙ্ক্ষী। আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।